আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা আমরা মানুষকে প্রতারিত করি না, আমরা কখনো মিথ্যা কথা বলি না, যেটা পারবো সেটাই বলি। আমরা কৌশলের নামে মানুষের সাথে মুনাফিকি করি না। এই দুই একটা দলকে আপনাদের চিহ্নিত রাখতে হবে। সেই দুই একটা দল কি? যারা পিআর পদ্ধতি বলে তারাই নির্বাচন চায় না, এবং তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। এরা আমার ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সুশৃঙ্খল থাকতে হবে। 24শে 5ই আগস্টের পর নতুন বাংলাদেশের নতুন রাজনীতি শুরু হয়েছে। সেই রাজনীতি হলো কল্যাণের রাজনীতি, সাধারণ মানুষকে সেবার রাজনীতি, সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতি, গরিব মানুষের পাশে থাকার রাজনীতি। আপনারা যদি আগের মতো ক্ষমতা দেখান, আধিপত্য দেখান, মানুষকে অনিষ্ট করেন, মানুষ যদি ভাবে যে আপনি নিরাপদ না, তাহলে সাধারণ মানুষ রাজনীতি আপনাদের জন্য না। অনেক বেশি গণমুখী হতে হবে, অনেক বেশি মানবিক হতে হবে, অনেক বেশি সাধারণ মানুষের পাশে থাকতে হবে, গরিব মানুষের পাশে থাকতে হবে, এবং কথা আর কাজের সাথে মিল থাকতে হবে। আজকে আপনারা জানেন একটা দল বলে যে পিআর পদ্ধতি মানে কি জানেন? কোন ক্যান্ডিডেট থাকবে না, আপনারা এখানে মার্কাতে ভোট দেবেন, ঢাকায় ওই ভাগ হবে কে কোথায় এমপি হবে। সেটা রাজনৈতিক দলগুলা সেটা চাইতেই পারে, সেটা অসম্ভব কিছু দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু আমার প্রশ্ন সেখানে আপনারা পিআর পদ্ধতির কথা বলছেন, কিন্তু 4 মাস আগে আপনারা আপনাদের সারা বাংলাদেশে 300 ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন এবং মার্কা নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আপনাদের কথার কাজের সাথে কি মিল আছে? মিল নাই। রাজনৈতিক দল বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন যে কথা নয় কাজ করতে হবে, বিএনপি কাজে বিশ্বাসী। এই পর্যন্ত বাংলাদেশে যত সংস্কার হয়েছে, বহুদলীয় গণতন্ত্র বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বলেন, সংসদীয় রাজনীতি বলেন, মুক্তবাজার অর্থনীতি বলেন, মানুষের ভোটের অধিকার বলেন, একমাত্র বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেগুলো দাবিগুলো প্রতিষ্ঠা করেছিলেন, সেই সংস্কার করেছিলেন তিনি। আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা আমরা মানুষকে প্রতারিত করি না, আমরা কখনো মিথ্যা কথা বলি না, যেটা পারবো সেটাই বলি। আমরা কৌশলের নামে মানুষের সাথে মুনাফিকি করি না, আমরা কৌশলের নামে মানুষের সাথে প্রতারণা করি না। মুখে এক কথা, রাজনৈতিক কর্মসূচি একটা, আবার মাঠে গিয়ে আরেক কথা আমরা বলি না। বন্ধুরা আমার, আমরা খুব সুশৃঙ্খলভাবে একটা কথা বলে রাখতে চাই, সেটা হলো যত তাড়াতাড়ি নির্বাচন হবে, সংসদীয় নির্বাচন, তত বাংলাদেশের শৃঙ্খলা ফিরে আসবে। আজকে ব্যবসায়ীরা নির্বাচন চায়, আজকে সাধারণ মানুষেরা নির্বাচন চায়, আজকে সরকারি কর্মচারী কর্মকর্তারা নির্বাচন চায়, আজকে সেনাবাহিনী নির্বাচন চায়, আজকে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন চায়, বাংলাদেশের আজকে সকলেই নির্বাচন চায়। দুই একটা দল ছাড়া এই দুই একটা দলকে আপনাদের চিহ্নিত রাখতে হবে। সেই দুই একটা দল কি? যারা পিআর পদ্ধতি বলে তারাই নির্বাচন চায় না, এবং তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, 24শে আগস্টের বিপ্লব হয়েছিল, সবাই মনে করেছিল একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চলবে, সবাই মনে করেছিল ভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিকে সংসদে পাঠাবে। আজকে 14 মাস, আজকে প্রায় 1 বছর, আজকে প্রায় 14 মাস হয়ে গেল
18 মাস হয়ে গেল, কিন্তু দেখা যায় সেই আগের মতোই। আজকে একটা ঐক্যমত কমিশন সংস্কার বলা হয়েছে, আপনারা দেখেন তারা যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, জাতি হা এবং নাতে বিভক্ত হয়ে গেছে। ঐক্যমত কমিশন জাতিকে অনৈক্য রূপান্তরিত করেছে। তাই সতর্ক থাকতে হবে। তাদের উদ্দেশ্যও ভালো না, সরকারের উদ্দেশ্যও ভালো না। চাই এই দেশটাতে আগের মতোই ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া এই দেশটা চালু থাকুক। এইরকম রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। জাতীয়তাবাদী দল ইতিমধ্যে অনেকবার বলেছে, আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। যেই রাষ্ট্র ক্ষমতায় যাক, ভোট দিয়ে মানুষ যাকে প্রধানমন্ত্রী বানাক অথবা যাকেই এমপি বানাক, বিএনপি সেটা মেনে নেবে। ভাইয়েরা আমার, আপনারা আমাদের মিছিল র্যালির একটা ব্যবস্থা আছে। আমরা বলবো, সুশৃঙ্খল সেনাবাহিনী ছাড়া যেমন যুদ্ধে জয় করা যায় না, ঠিক সেই রকম সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া আপনারা বিজয় অর্জন করতে পারবেন না। তাই আমি বলবো, কোনো বিশ্রী স্লোগান দেবেন না। স্লোগান হবে স্বাধীনতার মধ্যে,